একটা ভেক্টরের তোমার পাদবিন্দুর সাথে অপর একটা ভেক্টরের হেড যুক্ত হবে বা হচ্ছে প্রান্তবিন্দু বিন্দু যুক্ত হবে। তাইলে ধরো এই ভেক্টরের তোমার যে প্রান্তবিন্দু এটা হচ্ছে এইটা, আমি যেটাকে এইচ বলছিলাম, এবং এই ভেক্টরের যেই টেল বা লেজ যাকে আমরা বলছিলাম হচ্ছে পাদবিন্দু, এইটা যোগের পরে আমরা যাব ভেক্টরের ত্রিভুজ বিধিতে। সো ভেক্টরের যোগের আসলে নর্মালি তোমার অনেকগুলো বিধি হয়, তার মধ্যে একটা হচ্ছে ত্রিভুজ বিধি। সো ত্রিভুজ বিধি দিয়ে কিন্তু কি করতে পারি, আমরা ভেক্টরকে যোগ করতে পারি। যেমন ধরো ত্রিভুজ বিধি কি বলছে, ত্রিভুজ বিধি বলছে যে যদি একটা ভেক্টর এরকম এ ভেক্টর হয়, ঠিক আছে, আর একটা ভেক্টর যদি তোমার নর্মালি বি ভেক্টর হয়, এটা হচ্ছে এ ভেক্টর চিন্তা করতেছি, এটা হচ্ছে বি ভেক্টর চিন্তা করতেছি, তাহলে ত্রিভুজ বিধিতে বলা আছে যে একটা ভেক্টরের তোমার পাদবিন্দুর সাথে অপর একটা ভেক্টরের হেড যুক্ত হবে বা হচ্ছে প্রান্তবিন্দু বিন্দু যুক্ত হবে। তাইলে ধরো এই ভেক্টরের তোমার যে প্রান্তবিন্দু এটা হচ্ছে এইটা, আমি যেটাকে এইচ বলছিলাম, এবং এই ভেক্টরের যেই টেল বা লেজ যাকে আমরা বলছিলাম হচ্ছে পাদবিন্দু, এইটা দেখো এটা যুক্ত হয়ে গেছে। একটা ভেক্টরের প্রান্তবিন্দু তোমার হচ্ছে শীর্ষবিন্দুর সাথে আর একটা ভেক্টরের কি পাদবিন্দু যুক্ত হয়েছে, ঠিক আছে। তাইলে একটা ভেক্টর যদি এ ভেক্টর হয় এবং সেম এটা যদি বি ভেক্টর হয়, তাহলে ত্রিভুজ বিধিতে বলা আছে যে এই দুইটা ভেক্টরের যে ত্রিভুজ বিধি এটা নর্মালি হবে তোমার হচ্ছে এরকম, ডিরেকশনটা হবে এরকম। অর্থাৎ তৃতীয় যে বিধিটা আসবে বা তৃতীয় যে ভেক্টরটা আসবে যোগফল, সেটা হচ্ছে তোমার প্রথম ভেক্টরের এই টেলের সাথে বা পাদবিন্দুর সাথে সেকেন্ড ভেক্টরের হেড এই প্রান্তের সাথে যুক্ত হবে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে ত্রিভুজ বিধি। ওকে, দেখো একটা ত্রিভুজ হয়ে গেছে, ঠিক আছে। মানে নর্মাল যোগ আর হচ্ছে ত্রিভুজ বিধি এই দুইটাই কিন্তু মোটামুটি কি, মোটামুটি সেম। নর্মাল যোগ আর ত্রিভুজ বিধি মোটামুটি সেম। সো আমরা বলতে পারি এইখানে যে এই এ ভেক্টর যোগ হচ্ছে নর্মালি বি ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, ধরো আমাকে যদি বলে যে না এ ভেক্টর যোগ বি ভেক্টর না, আমাকে বললো যে তুমি ভি ভেক্টর যোগ এ ভেক্টর বের করো, আমাকে তাহলে কি বের করতে বললো যে বি ভেক্টর যোগ এ ভেক্টর বের করতে হবে। এখন বি ভেক্টর যোগ এ ভেক্টর কিভাবে বের করব? ধরো সেম কেসই হবে কিন্তু, অর্থাৎ আমরা এই যে বি ভেক্টর দেখতেছি, এই বি ভেক্টর নর্মালি এইখানে আসবে, ঠিক আছে। বি ভেক্টরটা ধরো নর্মালি এইখানে আসবে প্রথমে, তারপরে কি আসবে, তারপরে আসবে এ ভেক্টর, এই যে এ ভেক্টর। সো বি ভেক্টরের যেই তোমার প্রান্তবিন্দু আদিবিন্দু, হ্যাঁ, বা আমরা যাকে টেল বলছি আর কি, টেলের সাথে তোমার এ ভেক্টর কি হবে, হেড এরকম কি হবে, যুক্ত হবে, ঠিক আছে। যুক্ত হওয়ার পর তোমার এদের মধ্যে যে যোগফলটা, সেটা হচ্ছে যোগফলটা এরকম হবে। যোগফলটা কি হবে, প্রথম ভেক্টরের প্রান্তবিন্দুর সাথে সেকেন্ড ভেক্টরের আদিবিন্দু যুক্ত হবে। তখন এটাকে যদি আমি বলি যে এ ভেক্টর, এইটাকে যদি আমি বলি বি ভেক্টর, তাহলে এইটা হবে হচ্ছে বি প্লাস এ ভেক্টর। এটা হবে মেনলি বি প্লাস এ ভেক্টর, একই জিনিস, হ্যাঁ, জিনিস সেম। তোমাকে যেটাই বলুক এ প্লাস বি ভেক্টর যে কথা, বি প্লাস এ ভেক্টর কিন্তু নর্মালি একই কথা, ঠিক আছে। সো এইটা হইলাম মেনলি আমাদের কি বিধি, এটা হইলাম মেনলি আমাদের ত্রিভুজ বিধি। ওকে।